আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে ভিডিওটা করব, আজকে একটু ভিন্ন টপিকস নিয়ে ভিডিওটা করছি আমরা। মূলত সবসময় তো আমরা গাড়ির অ্যাড পোস্ট, গাড়ি সেলিং পোস্ট নিয়ে ভিডিও করি। আজকে করব হচ্ছে, এটাও খুবই গুরুত্বপূর্ণ বিষয়, গাড়ির পেপারস নিয়ে। একটা গাড়িতে কতগুলো পেপারস থাকে? আমরা যারা নতুন গাড়ি কিনতে ইচ্ছুক, অনেকেই হয়তো এগুলা জানি না। কিন্তু আমরা সবাই মোটামুটি জানি গাড়ির পেপার সম্বন্ধে। কিন্তু অনেকেই জানি না, অথচ আমরা যারা নতুন গাড়ি কিনতে চাচ্ছি, সেক্ষেত্রে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। একটা গাড়ির মূলত আমরা প্রাইভেট কারের বিষয় নিয়ে কথা বলছি। যেহেতু আমরা আমাদের সেগমেন্টটা হচ্ছে, আমাদের ব্যবসাটা হচ্ছে প্রাইভেট কার নিয়ে। আমরা ওই প্রাইভেট কারের পেপারস নিয়ে কথা বলবো আজকে। একটা গাড়ির প্রাইভেট কারের কতগুলো পেপারস থাকে? আমার কাছে যে পেপারসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমারই একটা গাড়ির, এটা কমপ্লিট একটা পেপারস। আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটা গাড়ির মূলত কতগুলো পেপারস থাকে, ঠিক আছে? একটা গাড়িতে বর্তমানে ৩ টি পেপারস থাকে। আগে একটা বেশি ছিল, যদিও এখন নাই। এটা হচ্ছে ইন্স্যুরেন্স ছিল। এখন আমাদের গাড়িতে ইন্স্যুরেন্সটা ম্যান্ডেটরি না। ঠিক আছে? মূলত ৩ টা পেপারস থাকে। একটা হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, বা আমরা যেটাকে ব্লু বুক বলি, এই পেপারসটা থাকে। আরেকটা হচ্ছে গাড়ির ফিটনেস, গাড়ির কি অবস্থা আছে, এটাও বিআরটি থেকে প্রদান করে, এই আরেকটা পেপারস থাকে। আরেকটা হচ্ছে ট্যাক্স টোকেন। এটা হচ্ছে আপনি প্রতি বছর যখন আয়কর দেবেন বা সরকারকে গাড়ি, আপনি যে গাড়িটা ব্যবহার করছেন, এই গাড়িটা বাবদ আপনি সরকারকে ট্যাক্স দিচ্ছেন। এই ৩ টে পেপারস। অবশ্যই এই ৩ টে পেপারস দেখে বুঝে আপনাকে গাড়ি কিনতে হবে। আপনি অবশ্যই যার কাছ থেকে গাড়ি কিনছেন, দেখবেন তার নামে স্মার্ট কার্ডটা আছে কিনা, অথবা রেজিস্ট্রেশন ব্লু বুকটা কি তার নামে আছে কিনা। এটা অবশ্যই আপনি চেক করে নিবেন। আ তারপর এই পেপারসে প্রত্যেকটা আপনার যে গাড়ি কিনছেন সেই গাড়ির আ ইঞ্জিন নাম্বার থাকবে, চেসিস নাম্বার থাকবে। এগুলো অবশ্যই আপনি চেক করে নিবেন। ঠিক আছে? এটা হচ্ছে আপনার দায়িত্ব। এই ৩ টে পেপারসে থাকে। আ মূলত আ ট্যাক্স টোকেনটা হচ্ছে প্রতি বছর আপনি যখন উম সরকারকে গাড়ি বাবদ ট্যাক্স দেন, সেক্ষেত্রে সরকার আপনার আপনার টাকাটা নিয়ে আ ১ বছরের জন্য নতুন করে আবার আপনাকে এই ট্যাক্স টোকেনটা দিবে। ঠিক আছে? আর ফিটনেসটা হচ্ছে প্রতি বছর না, এটা হচ্ছে প্রতি ২ বছর পর আপনাকে আপডেট করা লাগে। আপনার গাড়িতে বর্তমান কন্ডিশন কি আছে? রোডে বের হলে কি কোন ধরনের অ্যাক্সিডেন্ট অথবা কোন দুর্ঘটনার বিষয় হবে কিনা, সেটা আপনাকে বিআরটি থেকে গাড়িটা নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর বিআরটি চেক করবে গাড়ির কন্ডিশনটা কি আছে। এই অনুযায়ী আপনাকে ফিটনেসটা দিবে। ফিটনেসটা প্রতি বছর করা লাগবে না। আপনি যখন আপডেট করবেন, সেক্ষেত্রে আপনি ২ বছরের জন্য আপডেট পেয়ে যাবেন। ঠিক আছে? এই ৩ টে পেপারস অবশ্যই আপনারা দেখে কিনবেন, এবং পেপারসে দেয়া ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বার এবং গাড়ির যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে, এই নাম্বারগুলো চেক করবেন। যে ভদ্রলোক থেকে গাড়িটা কিনছেন তার নামে স্মার্ট কার্ড আছে কিনা, এগুলো ভালো করে চেক করে তারপর আপনারা গাড়িটা কিনবেন। সেক্ষেত্রে আপনারা গাড়ি কিনলে আল্লাহর রহমতে আপনাকে গভর্নমেন্ট অথবা গাড়ির কোনো ঝামেলা, কাগজের জন্য কোনো ঝামেলা পোহাতে হবে না। সো ভিউয়ার্স, যারা আমরা নতুন গাড়ি কিনতে চাচ্ছি, অবশ্যই এগুলো আপনারা একটু দেখে শুনে তারপর গাড়ি কিনবেন। আজকে এই এই বিষয়ে কথা বললাম। অবশ্যই সামনে আবার অন্য কোনো ভিডিও নিয়ে গাড়ির মেকানিক্যাল বিষয়, আবারও গাড়ি সেল পোস্ট, এসব বিষয় নিয়ে ইনশাআল্লাহ নতুন ভিডিও হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।